কি পরীক্ষা তো চলে এলো, প্রিপারেশন নিশ্চয়ই একদম টপ নচ, তাই না? স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, পরীক্ষা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর ক্লাস 9, 10 এবং 11, 12, তাই তো? এবং সেই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে প্রায় 6 লাখের কাছাকাছি পরীক্ষার্থী যারা এবারে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা কন্ডাক্ট করতে চলেছে। তো এই বিষয়ে বলতে পারো নতুন একটা আপডেট সামনে এসছে, যে আপডেটটা নিয়ে আমি প্রকাশ মুখার্জি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ওয়েলকাম টু WBPSCওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তাহলে আপডেটটা কি? কমিশনের তরফ থেকে যে আপডেটটা করা হচ্ছে, আপডেটটা কি না, এই পরীক্ষাকে কেন্দ্র করে প্রত্যেকটি জেলা শাসকের কাছে কি না নবান্নের তরফ থেকে কিছু নির্দেশিকা পাঠানো হয়েছে। নবান্নের তরফ থেকে কিছু নির্দেশিকা পাঠানো হয়েছে। কি সে নির্দেশিকা, কি আছে সেই নির্দেশিকাগুলোতে, ইন্ডিকেট কি করা হয়েছে, এক এক করে আমরা দেখব। প্রথমে দেখো কি বলছে, সরকারি আধিকারিকদের নজরদারিতেই পরীক্ষা সংগঠিত হবে। তার মানে এই যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা হতে চলেছে, এটা নজরদারি করবে কারা? সরকারি স্তরে যে সমস্ত আধিকারিক বা অফিসার যারা আছে তাদের নজরদারিতেই পরীক্ষাটা হবে, কারণ যাতে পরীক্ষাটা সুষ্ঠুভাবে হয়। দ্বিতীয়ত, এই পরীক্ষাকে কেন্দ্র করে প্রত্যেকটা জেলায় একজন অতিরিক্ত জেলা শাসক নিযুক্ত থাকবে, অর্থাৎ একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরীক্ষা পরিচালিত হবে, যাকে আমরা এডিএম বলি। তাহলে এই পরীক্ষাটা পরিচালনা করার দায়িত্ব থাকবে একজন এডিএম। প্রত্যেকটা জেলায় বলতে পারো একজন অতিরিক্ত এডিএম মোতায়েন থাকবে এই পরীক্ষাটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য। তৃতীয়ত, ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের আধিকারিকরা সরকারি পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি চালাবে। শুধু যে দায়িত্ব থাকবে এরম ব্যাপার নয়, ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের যে সমস্ত আধিকারিকরা আছে তারা সরকারি পরীক্ষা কেন্দ্রগুলোতে যেখানে যেখানে পরীক্ষা হবে সেই প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালাবে যে সুষ্ঠু উপায়ে পরীক্ষাটা হচ্ছে কিনা, পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে কোথাও সমস্যা হচ্ছে কিনা। এছাড়া এটাও বলা হয়েছে প্রতিটা পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি বাধ্যতামূলক, অর্থাৎ কম্পালসারি সিসিটিভি লাগাতে হবে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের পাশে। সাথে প্রতিটা জেলায় পরীক্ষা কেন্দ্রগুলিতে ফিস্টিং করতে হবে। ফিস্টিং মানে হচ্ছে চেকিং। এবার সেটা স্ক্যান করে চেকিং হবে না অন্য কোনো পন্থায় চেকিং হবে, সেটা প্রত্যেকটা জেলার যে পুলিশ সুপার আছেন তারা বলতে পারো কিনা সেটা ঠিক করবেন, যে এই ফিস্টিং এটা কিভাবে বা কী পদ্ধতিতে হবে। আমরা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় দেখতে পাই ফিস্টিং হয়, তো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতেও বলতে পারো কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ফিস্টিং করতে হবে। আর কি বলা হয়েছে? নির্দেশিকায় বলা হয়েছে পরীক্ষার্থীরা কোনো রকম ঘড়ি পড়তে পারবেন না, কোনো ঘড়ি অ্যালাউ করা হবে না। তাহলে ঘড়িতে সময় দেখব কি করে? এর জন্য বলতে পারো উপায় বাতলে দেওয়া হয়েছে, যেখানে বলছে যেহেতু পরীক্ষার্থীদের কোনো রকম ঘড়ি অ্যালাউ করা হচ্ছে না, তাই পরীক্ষার্থীরা সময় যাতে দেখতে পান তার জন্য প্রত্যেকটা পরীক্ষার ঘরে ওয়াল ক্লক লাগানোর কথা বলা হয়েছে। প্রত্যেকটা পরীক্ষার ঘরে ওয়াল ক্লক থাকবে, যেহেতু পরীক্ষার্থীদের ঘড়ি অ্যালাউ করা হচ্ছে না। সাথে আর কি অ্যালাউ করা হবে না, না মোবাইল, কোনো রকমভাবে মোবাইল ফোন, কোনো রকমভাবে মোবাইল ফোন বলতে পারো পরীক্ষার কেন্দ্রে অ্যালাউ করা হবে না। যদি কোনো পরীক্ষার্থী মোবাইল সমেত বলতে পারো পরীক্ষা কেন্দ্রে ধরা পড়ে তাহলে তার পরীক্ষা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই পরীক্ষাকে কেন্দ্র করে বলতে পারো কি না প্রত্যেকটা জেলায় শাসকের কাছে তরফ থেকে বা প্রতিটি জেলা শাসকের কাছে নবান্নের তরফ থেকে এই নির্দেশিকাগুলো পাঠানো হয়েছে যাতে পরীক্ষাটা সুষ্ঠুভাবে হয়। তার কারণ প্রায় ওভারঅল আমরা যদি দেখি প্রায় 6 লাখের কাছাকাছি পরীক্ষার্থী এবার রয়েছে স্কুল সার্ভিস কমিশনে। ডেট প্রায় চলেই এসছে, 7ই সেপ্টেম্বর 9, 10 আর 14ই সেপ্টেম্বর 11, 12। তোমরা নিশ্চয়ই প্রিপারেশনটা সেই মতো করে নিচ্ছ। সাথে এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখবে, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে বা পরীক্ষা কেন্দ্রে কী করণীয় সেটা যেন খেয়াল থাকে। আরও যদি কিছু আপডেট আমরা পাই অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। দেখতে থাকো, সঙ্গে থাকো WBPSCওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।